আল্লাহর অভিনয়, জীবের ভূমিকা একটা, পরমের ভূমিকা একটা। জীব হইলাম আমরা যারা মানুষ, তারাই তো জীব। পরম হইল স্রষ্টার অভিনয় নিয়ে, স্রষ্টার যে বিষয়বস্তু এটা নিয়ে আলোচনা করবে। যখন ওই বাউল শিল্পী আল্লাহর অভিনয় করতেছে, মঞ্চে বসে উনি কি করতেছে না করতেছে, এরপর থেকে আমার মাথার মধ্যে এটা কাজ করতেছিল যে কোনো ব্যক্তি আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করবে, মানে আল্লাহ হয়ে কথা বলবে, তার আচরণ যদি এমন হয়, তার কাছ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। এরপর থেকে এই পালাগান আমি আর করি নেই। যদিও আমি ছোট মানুষ, আমার কাছে মনে হয়েছে এই গানের মধ্যে জীব পরমকে খুব দোষারোপ করে, মানে আল্লাহকে বলে তুমি এই করতে পারো নাই, সেই করতে পারো নাই, তোমার এইটা নাই, ওইটা নাই, আমি ছাড়া তোমার কোনো অস্তিত্ব নাই, আমি এর পক্ষে না। আমি আপনাদেরকে আগেই বলে নিচ্ছি, এখানে অনেক মিডিয়া আছে, আমার ভাইজান বলছেন যে আপনারা কাটাকাটি করেন না, আপনারা কাটাকাটি কাইটা বাইটা সাইডটা যেভাবে ছাড়ার দরকার ছাড়ে না। আমি এখন আর কাউকে ভয় পাই না, কারণ সত্য সবসময় সুন্দর, সত্যের জয় চিরদিন হবেই। আপনি যতটাই কাটাকাটি করেন না কেন, আমি যদি সত্য থাকি আমার জায়গা শক্তিশালী হবে। এখন কথা হইল, আমি যখন আল্লাহ পাককে দোষারোপ করব, আমি আল্লাহর বান্দা বা বান্দি, আমি আল্লাহকে দোষারোপ করতে পারি না। আজকে সারা রাত্র গান হবে, আল্লাহকে দোষারোপ না করে আল্লাহর কাছে কিছু জানার বাসনা মানুষের থাকতে পারে, ওটা মহব্বতে। বান্দার সাথে যখন আল্লাহর সম্পর্ক সুসম্পর্ক হয়ে যায়, যেমন বুখারী শরীফ ৫ম খণ্ডের মধ্যে আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর জাতের সাথে মিশে যায়, সে ব্যক্তি আর বান্দা থাকে না, সে ব্যক্তি হয়ে যায় ওলি। বান্দা অর্থ গোলাম, ওলি অর্থ আল্লাহর বন্ধু। যে আল্লাহর বন্ধু হয়ে যায়, তার মুখ দিয়ে যা কিছু বলে আল্লাহর সাথে তার একটা সুসম্পর্ক হয়ে যায়, আল্লাহ যা বলে দেয় তাই সে বলে। আমি ওই রকম সুসম্পর্কের মধ্যে থেকে আল্লাহর সাথে কথা বলতে চাই। আমি আল্লাহকে দোষারোপ করে বলতে চাই না যে আয়াত কোরআন পড়ে শুধু নাম ঠিকানা জানতে পাই, মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল এরকম না। আল্লাহর ইচ্ছা হয়েছে আমাদের সৃষ্টি করেছে, আল্লাহর ইচ্ছা হবে না আমাদের ধ্বংস করে দিবে। এখন এই বিষয়ে যদি আপনারা আমাদেরকে সায় দেন, বিশেষ করে আমি যে কথাটা বললাম, এই মতবাদটা যদি আপনাদের পছন্দ হয়, তবে আমি পালা গান শুরু করব, নয়তো এই পালা আমি করব না। আপনারা কি বলেন? আমি কি পালা গান করব? আচ্ছা, আমি দোষারোপ করতে চাই না, আল্লাহকে দোষারোপ করতে চাই না। উনি আজকে আল্লাহর আসলে বসে আল্লাহর অভিনয় করবেন, আল্লাহর প্রতিনিধি। আসলে উনি বলছেন আমি কিন্তু পরম না, পরমের ধারা থেকে কিছু কথা বলবো। এই কথাটা আমার অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ জানাই, অনেক সাধুবাদ জানাই। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এই কথাগুলো বলার কারণে, কারণ মরতে হবে সবার। বাউল শিল্পীরা এমন কিছু কথা বলে, মৃত্যুর আগে তাদের ভয়ঙ্কর অসুখ হয়ে মারা যায়। এমন কিছু সমস্যা হয় যাদের দুর্গতি দেখলে মানুষ বলে এই আকাম কুকাম করছিল দেখে এই অবস্থা হয়েছে। আমি ওই কর্মে যাইতে চাই না বাবা, গান ছাইরা দিল এটা করতে পারবো না। 2 দিনের জিন্দিগি, এমনিতেই তো অনেক অন্যায় অপরাধ করতেছি, ওইটা কইরা আর পাপী হইতে চাই না। আমাকে প্রশ্ন করলেন চমৎকার, জীব হইল 5 প্রকার: স্থলজীব, তটস্থ জীব, বদ্ধ জীব, সূক্ষ্ম জীব, মুক্ত জীব। এই জীবগুলোর কি কি কর্ম, কি কি কাজ? আপনি যে জীব, আসলে আপনার দেহের মধ্যে বা আপনার সর্বাঙ্গের মধ্যে, অজুদের মধ্যে, আরেফেল অজুদের মধ্যে আসলে আপনার জীবটা কোথায়? খুবই সুন্দর কথা জিজ্ঞেস করেছেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সুন্দরভাবে আপনার কথার মীমাংসা দেওয়ার জন্য, আমি যতটুকু জানি। আসলে সত্য বললে মানুষ ছোট হয় না, বরঞ্চ মিথ্যা বললে মানুষ ছোট হয়ে যায়। আমি যতটুকু জানি আমি চেষ্টা করব দলিল মোতাবেক সুন্দর মতো আপনার কথার মীমাংসা করার জন্য। আমিও জানতে চাইব যে আসলে বিষয়টা কি। মানুষ তো আর আল্লাহর কথা বলতে পারে না, মানুষ তো আল্লাহর বিষয় জানে না। যারা সাধক আল্লাহওয়ালা সুসম্পর্ক হয়ে গেছে, একটু ইশারা ইঙ্গিত পায় আর কি, তারা একটু ইশারা ইঙ্গিত পায় যে মালিকের পছন্দটাই এমন, কিন্তু মনের খবর জানে না। কিন্তু এরপরও আমরা যেহেতু বাউলরা এই পালা সৃষ্টি করেছি, আমাদের গাইতে হবে। আপনারা দিয়েছেন, আমি চেষ্টা করছি।
নামটা কি জানিতে চাই মাওলা তোমার আসল নামটা। আরে বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই মাওলা তোমার আসল নামটা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেহ তোমায় বলে ভগবান, ঘট বলে কেউ করছে আহ্বান, কেহ খোদা কেউ জিহুদা কেউ কয় পাতিয়া, কেহ তোমায় বলে ভগবান, ঘট বলে কেউ করে আহ্বান, কেউ খোদা কেউ জুহুদা কেউ কয় পাতিয়া। গাইলাম জনম ধরা মুখস্থ গান, জনম ধরা মুখস্থ গান, মুখ বলা টিয়া পাখি, তোমার আসল নামটা কি জানিতে চাই মাওলা তোমার আসল সকল শাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নামকরণ কে করিল বসে ভাবিতা, সর্বশাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই, নামকরণ কে করিল বসে ভাবিতাই, তুমি নামি কিও নামি গোসাই, নামি কিও নামি সাই আমরা তার বুঝি বাকি, জানিতে চাই মাওলা তোমার আসল নামটা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা। কেহ পিতা কেহ পুত্র কয়, বন্ধু বলে কেউ দেয় পরিচয়, তুমি সকলের সকল আবার কারো কিছু নয় মাওলা, কেহ পিতা কেহ পুত্র কয়, বন্ধু বলে কেউ দেয় পরিচয়, সকলের সকল আবার কে আরো কিছু নয়, দয়াল তোমার আসল পরিচয়, দয়াল তোমার পরিচয় কে জানে তা কি নাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি জানিতে চাই মাওলা তোমার আসল নামটা। ডাকি আমরা, তাই না বাবা? আল্লাহ পাকের ৯৯টা নাম আমার মুখস্থ আছে, জানেন তো আপনারা? জানেন না অনেকে? আর রহমানু আর রহিমু আল মালিকু আল কুদ্দুসু আল সালামু আল মুমিনু আল মুহাইমিনু আল আজিজু আল জাব্বারু আল মুতাকাব্বিরু আল খালিকু আল বারিউ আল মুসাউবিরু আল গাফফারু আল কাহারু আল ওয়াহাব আল রাজ্জাকু আল ফাত্তাহু আল আলিমু আল কাবিজু আল বাসিতু আল খাবিজু আল রাফিউ আল মুইজ্জু আল মুজিল্লু আল শামিউ আল বাসিরু আল হাকামু আল আদলু আল লাতিফু আল খাবিরু আল হালিমু আল আজিমু আল গাফুরু আল শুকুরু।
আল আলী আল কাবির আল হাফিজ আল মুকিত আল হাসিব আল জালিল আল করিম আল রকিবু আল মুজিব আল ওয়াসি আল হাকিম আল ওয়াদুদ আল মাজিদু আল বাইসু আল শাহিদু আল হাক্কু আল ওয়াকিলু আল কাবিউ আল মাতিনু আল ওয়ালিউ আল মুতাওয়ালি আল বাররু আত-তাওয়াব ওয়াল মুনতাকিন ওয়াল আফল রউফু মালিকুল মুলক জুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত আল জামিউ আল গানি ওয়াল মুগানি ওয়াদ দাররু আন নাফি ওয়ান নুরু আল হাদি ওয়াল বাদি ওয়াল বাকি ওয়াল ওয়ারিস ওয়ার রাশিদ আস-সাবুর। এখানে হাফেজগণ থাকতে পারে, আমার উচ্চারণ ভুল হইলেও নামগুলো কষ্ট করে শিখছি। আমি তো আর কোরআনের হাফেজ না যে মাখরাজ সহকারে সব কিছু সুন্দর হবে, ভুল হইলে মাফ করবেন। এই যে আল্লাহ পাকের ৯৯টা নাম, এর বাহিরেও আল্লাহর অনেক নাম আছে। এখন আল্লাহ পাকের যে আসল নাম এটা তো আমরা জানি না, আমরা তো এক একজনে এক একভাবে ডাকতেছি। মালিক গো, আমি যে আপনাকে ডাকি, কোন নামে ডাকলে আপনি সন্তুষ্ট? আমি কোন নামে আপনাকে ডাকলে আপনি সাড়া দিবেন, আমি বুঝবো কিভাবে? আপনার নাম তো অনেক, এক একজন এক একভাবে ডাকতেছে। আমরা মুসলমানরা আল্লাহ পাকের এই নাম ধরে ডাকতেছি, যারা সনাতন ধর্মে আছে, হিন্দু যারা, তারা ভগবান বলতেছে, যারা খ্রিস্টান তারা যিশু বলতেছে, অনেকে ঘট বলতেছে, এক একজন এক একভাবে ডাকতেছে। আপনি যদি সবার ডাকেই সাড়া দিয়ে থাকেন, আমার ডাকটা আপনি কিভাবে শুনবেন, আমি বুঝবো কিভাবে? এই বিষয়বস্তুগুলো তো আপনার কাছ থেকে আমার জানতে হবে, বুঝতে হবে। আমি কিভাবে বুঝতে পারবো যে আপনি আমার ডাকটা শুনতেছেন? কারণ আমি তো খাঁটি ভাবের পাগল না, আমি তো শুধু বন্ধুরা আছি। আমার দেখতে পাগলের মতো দেখা যায়, কিন্তু আমি তো আসল পাগল না। মানুষ রাস্তাঘাটে পাগল দেখলে আরে পাগল, এরা তুই মারবে। আরে মানুষ নিজেও জানে না যে সে নিজেও পাগল। আমি বাড়ির পাগল, গাড়ির পাগল, টাকার পাগল, পয়সার পাগল, বইয়ের পাগল, জামাইয়ের পাগল, প্রেমের পাগল। এত পাগলের ভিড়ে ভাবের পাগল, সঠিক পাগল কোথায় পাবো? আমি তো সঠিক পাগল হইতে পারি নাই। আমি কিভাবে কোন নামে ডাকলে সঠিক পাগল হইতে পারবো বলেন বাবা? আপনি তো আমার মালিক, আপনি তো আমার মনি, যে পরম, যে স্রষ্টা, সেই তো বলতে পারবে আমি কোন ভাবে ডাকলে সে সন্তুষ্ট। কারণ আমার তো জানা নাই সেটা। তাই বিজয় সরকার বললেন, পাগল বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভাবের পাগল নই, গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই। ও গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই। পাগল বিজয় বলে ভাবের পাগল নই, পাগল বিজয় বলে মনের কথা কই, আমি সে তুই ভাবের পাগল নই, গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই। আমার বুকে জানাই মুখে তাই, বুকে জানাই মুখে তাই, কই কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। চেষ্টা করলাম আমার জায়গা থেকে যতটুকু সঠিক মনে হয়েছে, জীব হিসেবে যেভাবে গাওয়ার দরকার আমি সেভাবে গিয়েছি। অনেক বড় বড় বাউল শিল্পীরা, সাধকরা ওনাদের মতো করে গেয়েছে। আমি ছোট মানুষ হিসেবে আমার সুফিবাদ থেকে আমার এটাই মনে হয়েছে, তাই গাইলাম। এখন কথা হইল, আজকে যিনি পরম, উনি আমাকে প্রশ্ন করলেন, জীব ৫ প্রকার, কোন জীবের কি কাজ? নামগুলো উনি বলে দিয়েছেন। খুবই জ্ঞানী মানুষ, আগায় দিছে। পরম তো এমনই হওয়া দরকার। পরম যদি আমাদের দয়া না করতো। আচ্ছা বাবা, একটা কথা বলি, আমার কথা বুঝতে সমস্যা হয় না তো? আপনারা করোনা দেখছেন না? এই যে 2020 সালে হইল না, 22 সালে, 20 সালে করোনার মধ্যে অনেকের অক্সিজেনের জন্য কিন্তু অক্সিজেনের বোতল কিনতে হয়েছে, টাকা দিয়ে কিনতে হয়েছে না? অনেক দাম কিন্তু। আচ্ছা, আমাদের মালিক যে দয়া করে আমাদের নিঃশ্বাস ফেলার জন্য এত নিঃশ্বাস আমরা ফেলতেছি,
আমাদের দয়া করে মায়া করে যে এত নিঃশ্বাস ফেলার জন্য প্রতিদিন কত শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এগুলা টাকা দিতে হইলে বাড়িঘর বিক্রি করে কোলাইতো। দয়া না, কত দয়া করছে আমাদেরকে। সামান্য করোনার মধ্যে মুখে গ্যাস দিবে, অক্সিজেন দিবে, কত কত টাকা লাগছে, টাকা দিছে তাও পায় না। অনেক রোগী মারা গেছে। মালিক যে আমাদের দয়া করে নিঃশ্বাসটা নিতে সুযোগ দিচ্ছে, এর জন্যই তো তার দরবারে শুকরিয়া জানাইতে হয় অনন্তকাল। তাকে দোষারোপ করব কখন? এই সুযোগ আছে। আপনি দয়া করবেন, এটাই তো কাজ। পরমের কাজ দয়া করা, আর জীবের কাজ হইল শুধু শুকরিয়া দেওয়া। সে কখনো অশুকরিয়া দিতে পারে না। ভালো মন্দ তো ওনার জন্যই, উনিই করছে সবকিছু। ওনার যা ইচ্ছা তাই করবে। ওনার মহব্বত হয়েছে, সৃষ্টি করছে। যদি মহব্বত না হইতো তাহলে তো এত সুন্দর বাগান আজকে দেখতে পারতাম না। কি প্রশ্ন করলেন? এই অজুদের মধ্যে, 3.5 হাত অজুদের মধ্যে, আরেফেল অজুদের মধ্যে আমাদের এই দেহের মধ্যে জীব অংশ কোনটা? আসলে জীব, যে জীব বস্তুটা, জীব যে অংশটা, আসলে এটা কোনটা? আমার এখানে একটু প্যাঁচ লাগতেছে। আমরা কি সবাই 3.5 হাত নাকি? অনেকে দেখি অনেক লম্বা, অনেকে আবার খাটো। তাহলে এটা কেমন হয়ে গেল না বিষয়টা? আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন 3.5 হাত, 3.5 হাতই। আপনার কথা ওভারটেক করার সুযোগ আমার নাই, কিন্তু আমি একটু বুঝতে চাই আর কি। আসলে সবাইকে 3.5 হাত? এখানে একজন মাপ দিয়ে দেখেন, একজন একটু বেশি কম হতে পারে না, কারণ লম্বা ছোটর তো বিষয় আছে। আচ্ছা, এখন কথা হইল আমার এই দেহের মধ্যে জীব অংশটা কোনটা? আমি আমার জায়গা থেকে বলছি, আমরা যে জীব, জীব সত্তাটা হইল কি জানেন? আমিত্ব। জীব সত্তাটা হইল আমিত্ব। এই আমিত্বটা এমন একটা বস্তু, যেই আমিত্ব মানুষকে স্রষ্টা থেকে অনেক দূরে রাখে, মালিক থেকে অনেক দূরে রাখে। আপনার আমিত্ব যত কম, আপনার অবস্থান তত ঊর্ধ্বে। আপনি যখন আপনার লোভ লালসায় চারদিক ঘিরে যাবে, তখন দেখবেন আপনি দুনিয়ার মোহমায়ায় পড়ে গেছেন, আপনার মালিকের দিকে কোনো খেয়াল নাই। তার জন্য জীব সত্তাটা, ওই জীব অংশটা হইল মানুষের দেহের আমিত্ব। আমি চেষ্টা করলাম একটা কথা জবাব দেওয়ার জন্য। জিজ্ঞেস করলেন স্থলজীব, তটস্থ জীব এবং বদ্ধজীব, মুক্ত জীব, এই জীবগুলো আসলে কারা? স্থলজীব হইল আমরা মায়ের গর্ভে থাকার সময় মায়ের পেটের মধ্যে ছিলাম, ওখানে মায়ের একটা, এটা আমি জানি না যদিও, যেহেতু আমার সন্তান নেই, কিন্তু শুনেছি একটা পানির থলি থাকে যেখানে পাগুলো উপর দিকে থাকে, মাথাটা নিচের দিকে থাকে। গর্ভবতী মাদেরকে অনেক মুরব্বীরা বলেন বেশি বেশি পানি খাওয়া। ওই স্থলজীবটা হলো মায়ের গর্ভের মধ্যে যে জীবটার বাসস্থান, সেটা হলো স্থলজীব। তটস্থ জীব, যখন আমরা কথাবার্তা বলি, চঞ্চল হয়ে যাই, একটু বড় হই, ওই চঞ্চলতার যে জীব অবস্থানটা, এটা হইল তটস্থ জীব। এখন বদ্ধজীব কারা? বদ্ধজীব হইল সংসারের মায়ার মধ্যে পড়া যারা আবদ্ধ থাকে, বেরোইতে পারে না। যেমন আমরা নদীর পাশে জেলেরা মাছ ধরে না, দেখবেন জেলেরা যখন মাছ ধরার জন্য জেলে জাল ফেলে, তখন ওই জালের মধ্যে অনেক মাছ উঠার পরে অনেক মাছ কিন্তু হামাগুড়ি দিয়া চলে যায়, মানে যেগুলো একটু শক্তিশালী এগুলো কিন্তু ছুইটা যায়, সব মাছ কিন্তু জেলে বাড়িতে আনতে পারে না। এই বদ্ধ জীবগুলা হইল ওই জালের মধ্যে আটকা পড়ে থাকে। এই বদ্ধ জীবের মধ্যে যাদের মনটা একটু শক্ত, তারা আবার অন্য জায়গায় যাইতে পারে, মুক্ত হইতে পারে, সুযোগ আছে তাদের। এটা হইল বদ্ধ জীব। আরেকটা কথা বললেন সূক্ষ্ম জীব, যারা আল্লাহর বান্দা, তারা ভালো মন্দ বিচার করতে পারে, ভালো মন্দ বিচার করার জ্ঞান তাদের আছে। ভালো মন্দ যারা বুঝে, তারা হালাল হারাম বুঝে, অন্যায়টাকে বুঝে। কারণ আল্লাহ পাকের সব সৃষ্টি, মালিকের সব সৃষ্টি দুই প্রকার। এত সুন্দর সৃষ্টি করেছে নারী পুরুষ, এই যে জমিন আসমান, জিন ইনসান, শক্ত নরম, ঠান্ডা গরম, সবকিছু সুন্দরভাবে গুছালো। এই বিষয়গুলো তারা বুঝে, তাদের জ্ঞান বুদ্ধি আছে, তারা হইল সূক্ষ্ম জীব। এখন মুক্ত জীব কারা?
মুক্তজীবের কাজ কি? মুক্তজীবের কাজ হইল যারা আল্লাহওয়ালা হয়ে যায়। এই যে আজকে আমরা বাসারিয়া দরবারে আসছি, বাসারিয়া দরবারের যে মালিক আবুল বাশার বাবা, উনি যদি মুক্তজীব না হইতো তার বাড়িতে এত মানুষ আসতো না, কারণ সে মুক্ত। মামুন চান, জাহিদ চান, ওনারা কিন্তু মুক্ত। ওনারা মুক্ত বিধায় আল্লাহওয়ালা হয়েছে। যারা আল্লাহওয়ালা তাদের কোনো চিন্তা ভাবনা নাই, সংসার তাদের না। যে মানুষ ভাবে যে আমার রিজিকের ভাড়া আমারই, মানে আমার কর্ম করে আমারই খাইতে হবে, তার রিজিকের ফয়সালা কোনোদিন হয় না, সংসারে টানাটানি। যে চিন্তা করে আমার ভার সব আমার মালিকের, তখন তার সংসারে আয় উন্নতির অভাব থাকে। রিজিকের ফয়সালা তো করবেন মালিক। ওই মুক্ত জীবরা সব সময় স্রষ্টার প্রতি আনুগত্য স্বীকার করে বিধায় তারা আল্লাহর ওলি হয়, মুক্ত হয়। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে আপনাকে সঠিকভাবে কথার মীমাংসা দেওয়ার জন্য। যদিও আমি আমার মতো বলেছি, আপনি আপনার মতো করে বুঝে নেবেন। আমি বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের একটি গান করছি, কারণ আমরা সবাই ভিখারি, আমরা মালিকের বাড়িতে সবাই ভিখারি। আমরা জানি সাধারণত আপনাদের কষ্ট হইতেছে, আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা আমাদের নিজ গ্রাম থেকে, যেমন আজকে ধামরাই প্রোগ্রাম করতে আসছি, এই গ্রামে এই বাড়ি থেকে 48 মাইল দূরে গেলে আমরা মুসাফির হয়ে যাব, হবে না বাবা? শরীয়তের ভাষায় আমরা মুসাফির হয়ে যাব, কিন্তু আমরা দুনিয়াতে কিন্তু মুসাফির। আমরা সবাই দুনিয়াতে মুসাফির। আজ থেকে 100 বছর আগে এই বাড়িতে কারা রাজত্ব করেছে আমরা জানি না। আজ থেকে 100 বছর পর কারা এই বাড়িতে রাজত্ব করবে আমরা জানি না। সর্বোচ্চ 3 পুরুষ পর্যন্ত মানুষ আমাদের মনে রাখবে, এরপরে আমাদের মনে রাখবে না। তাহলে আমরা ভিখারি। উনি আমাদেরকে ভিক্ষা দিলে তবেই তো আমরা ভিক্ষা নিয়ে বিদায় হইতে পারি। সেই জায়গা থেকে ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর ঘরে মালিক রে। ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে। ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তো। ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে। ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে। ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তো।
বলে গো সরসর মালা। এই অভাগী যেই দিকে যায় বলে গো সরসর। কোরআনে প্রমাণ দিয়াছ, কোরআনে প্রমাণ দিয়াছ, কেউ নাই তোমার পর আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। যাবে কাউসারের পানি। তোমার কাছে আছে জানি মধু আর চিনি, সরবান্ত হুরায় আছে আবে কাউসারের পানি। ভুল গেলে মানাছে তোমায় করিতে আদর, ভুল গেলে মানাছে তোমায় করিতে আদর। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, হও না অগ্রসর আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। নাম
রতিবে রটিবে ঠাই ঠাই ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর ভিক্ষার ছলে কাঙাল উকিল ছাড়লো বাড়ি ঘর একদিন তো লইলা একদিনও তো লইলা ভাগির খবর আমার ঘরের মালিক রে খুড়াই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে খুড়াই ভিখারি মরলে কলঙ্ক তোর ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর হ্যালো ওই কাপড়টা একটু ওইখানে একটু চাই না দাঁড়াইলে একেবারে বাতাস আসে ওই যে ফাঁকা জায়গাটা ওর কাছে কাপড় আছে তো মনে হয় একটু বললে একটু দিব আর আমার এই সাউন্ডটা দেখ হ্যাঁ ঠিক করে সম্মানিত আশেকান সাধুগুরু বৈষ্ণব খুব বেশি যারা তাড়াহুড়া করছে গানের জন্য যাই হোক যার যতটুকু প্রয়োজন নিয়ে চলে গেছে বাউল বিচার গানটা একটু সময় নিয়ে শুনতে হয় এই যে দামি যে প্রশ্নটা করছে আরে এই যে এখন দম টানে কিন্তু দম টানে নেয় ভিতর থেকে দমটা টাইনে নিয়ে যায় হ্যালো হ্যালো হ্যাঁ তো সাউন্ড সিস্টেমে ভাই আপনার কাছে কাপড় থাকলে এখানে দিয়ে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বাইরে গানের দরদ মায়ও বোঝে না ঠিক আছে এটা আমি বাস্তব প্রমাণ আমার জীবনে যারা যেদিন পায় নতুন পায় হ্যাঁ সেই জন্য প্রতিদিন এখন গান করতে হয় এই বাতাসে অনেক ক্ষতি করে তো জীব পরম পালায় অনেক সুন্দর করে তার কথাগুলো উপস্থাপন করলেন তো আসলে জীব পরম পাল্লা চলে না পালা হয় এই পালাটা দুই ভাবে করা যায় কেউ হয়তো পরমকে জানতে বুঝতে পরমের সাথে আড়াআড়ি করে বুঝাও না বোঝার ভান করে তর্ক বিতর্ক করে করা যায় পালা আর একটা বিষয় হলো পরমকে মাইনে পরমের প্রতি ভক্তি শ্রদ্ধা রাইখা করা যায় দুই ভাবেই পালাটা করা যায় তো আজকে খাদিজা ভান্ডারী উনি পরমকে মেনে
পরমের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে উনি পালা করতে চান। এটা সুন্দর একটা মনের পরিচয়। তো আমার প্রশ্নের জবাব করে আমার কাছে একটি গান রাখলেন। সেই গানের মধ্যে যে বিষয়টা, যে দয়াল বহু নামে ধরা দামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেহ তোমায় বলে ভগবান, আবার ঘটে বলে কেউ করে আহ্বান। হ্যাঁ, কেউ খোদা, কেউ জেহুদা, কেউ কয় পাতিয়ান। আসলে তোমার আসলে পরিচয় কি? আমি কোন নামে ডাকলে তুমি সন্তুষ্ট, এবং তুমি যে আমার ডাকে সাড়া দাও, আমি যে তোমার ডাকি, আমার ডাকে যে তুমি সাড়া দাও, এটা আমি কেমন করে বুঝবো? এইটা হইলে আমার মুশকিলে ভালাইছে। বেশ, এইটা মুশকিলে ভালাইছে। ছেলে মায়েরে কইতেছে, মা আমার এই আগাইলে কিন্তু তুই ডাক দিস। এখন মাই কইতেছে, বাবা তোর আগাই তোর ডাক দিব, চিন্তা করিস না। তা আমার জীব আজকে আপনি যে সারা পাবেন এটা আপনি নিজেই বুঝবেন। হ্যাঁ, আপনি যারে ডাকেন তাকে যদি আপনি চেনেন, তার সাথে যদি আপনার পরিচয় থাকে, আপনি যখন ডাক দেবেন তখন কি সে যখন উত্তর নিবে, প্রতি উত্তর করবে, তখন আপনি শোনার মতো কান হইলে। একটা গান আছে জিটকা শরীফে, সোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা, কেমনে করিব নিগুর বর্ণনা। আপনার শোনার মতো কান যখন তৈরি হবে, আপনার পরমকে উপলব্ধি করার হৃদয় যখন আপনার সৃষ্টি হবে, হ্যাঁ, আপনি জিকির করতে করতে, আল্লাহকে ডাকতে ডাকতে আপনার কাল্প যখন পরিষ্কার হয়ে যাবে, কি তখন আপনি দেখবেন ঘুমাইলেও মালিকের স্মরণ হইতেছে। কি আপনার পরমকে ধরার মতো হাত তৈরি হতে হবে। এই হাত না, কিন্তু এই হাত ছাড়াও হাত আছে। উলহিয়া দরিয়ার মাঝে ডুবাইয়া মন, কেন্দে কেন্দে করো আপন মুর্শিদকে স্মরণ। হ্যাঁ, তার পাক কদম জড়াইয়া ধরো তোমার খেয়ালের হাত দিয়া। কি বাবা, পাক কদম জড়াইয়া ধরো খেয়ালের হাত দিয়া, মুর্দা কলব জিন্দা হবে উঠবে গনা দিয়া। আল্লাহ আল্লাহ বলবে পাখি অহে রাত্র দিন, চুন হলুদে মিশলে যেমন হয়ে যায় লাল চিন। তাহলে বিষয়গুলো বলার চেষ্টা করলাম, আপনি সারা পাবেন। আপনি প্রেমিক হন, প্রেমিক হন। এনে সনাতন ধর্মের লোক আছেন, যমুনার কুলে বসি প্রাণবন্ধু বাজাই বাসি, দেখ না এসে প্রাণবন্ধু কেমন। পৌঁছাই নাই ওই সুর যাহার কানে, প্রেম হবে না তার জীবনে। তেমনি করে আমার স্রষ্টা দীনবন্ধু প্রত্যেকটা মানুষের মধ্যে এই ওয়াজিবুল ওজুদ যাকে বলা হয়, মুকামে ওরাউল ওরা, এখান থেকে 24 আঙ্গুল পর্যন্ত, সুলতান নাসিরা পর্যন্ত 12 আঙ্গুল, আর সুলতান নাসিরা থেকে বাহিরে 12 আঙ্গুল, এই 24-এর মধ্যে মোদাম আসা যাওয়া করে। আসা যাওয়া করে না? এখানে সাইজে লালনে বলছে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। এই 24-এর মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো দ্বিদল পদ্ম। এই হাওয়ার ঘরে বসে ফাঁদ পাতলে তাকে ধরা যায়, চেনা যায়। ঠিক আছে, এই জন্য আমাদের জিটকা শরীফের একটা গান আছে, এসো এসো ভক্তগণ করি আমার মাওলার সাধনা ভজনা।
হারে। রাজীব ভাই, হ্যাঁ ভালো আছেন? সালাম ভক্তি রইল। আমরা আয়ান জিকির করি, আয়ান জিকির করি, আয়ান জিকির করি, খুশি হবেন রাব্বানা। এসো এসো ভক্তগণ, আমরা করি নামের সাধনা রে ভজনা। আয়ান জিকির করি, আয়ান জিকির করি, খুশি হবেন রাব্বানা। এসো এসো ভক্তগণ, আমরা করি নামের সাধনা রে ভজনা। তরিকতে আছো যারা, ধিয়ানেতে বসো তারা। তরিকতে আছো যারা, ধিয়ানেতে বসো তারা, দমের ঘরে নিহার করে, দমের ঘরে নিহার করে, দমের ঘরে নিহার করে, দেখো মাওলার কারখানা। এসো এসো ভক্তগণ, আমরা করি নামের সাধনা রে ভজনা। আয়ান জিকির করি, আয়ান জিকির করি, খুশি হবেন রাব্বানা। এসো এসো ভক্তগণ, আমরা করি নামের সাধনা রে ভজনা। দমের ঘরে পাইবা যারে, কইরা রাখো তারে, দম সমারে পাইবে যারা। সবাই বাজান চিহ্ন কইরা চিহ্ন তারে, সে তোমারও তুমি তারো, সে তোমারও তুমি তারো, সে তোমারও তুমি তারো, সন্দেহ করিও না। এসো এসো ভক্ত, ভক্তগণ, আমরা করি নামের সাধনা রে ভজনা। আয়ান জিকির করি, আয়ান জিকির করি, খুশি হবেন রাব্বানা। এসো এসো ভক্তগণ, আমরা করি বাবার সাধনা রে ভজনা। দমের ঘরে পাইবা যারে, চিহ্ন কইরা চিহ্ন তারে, সে তোমারও তুমি তারো, সন্দেহ করিও না। খবরদার, সন্দেহ করলেই আর কি কমো, অনেক কথা বলা যায় না। সূরা মাউন পড়লে, তার শানে নজুল পড়লে দেখা যায় নামাজ যদি কেউ দেখে আর নামাজ থাকে না, নামাজ যদি কেউ দেখে আর নামাজ থাকে, নামাজ থাকে না। তেমনি করে এই যে আমার জেটকা শরীফের আমার এক ভাই রানা ভাই আর বাসিবাদক, হ্যাঁ ওনার আব্বাই শিল্পী। আপনাদের টোকের বাড়ি আমি আর রানা ভাইয়ের আব্বাই গান করছিলাম, মনে আছে? শাহজাহান সরকার। জেটকা থেকে জেটকা বাড়ি আমার ভাইয়ের অনেক ভালোবাসি বাজায়। বর্তমানে চ্যানেলে টিভিতে বিভিন্ন বড় বড় প্রোগ্রামে আমার সুশান্ত দা, যাদের সাথে একটা অতপরিত সম্পর্ক, হ্যাঁ আপনারা এদেরকে টিভিতে দেখেন। তাই বাবা আয়ানে জিকির করি, আয়ানে জিকির করি, খুশি হবেন রাব্বানা। আয়ানে জিকির মানে কি? আয়ানে মানে চোখ। আপনি যাকে ডাকেন, এক নাম সার বটে সকল নামের, সে নাম হারাম করে দোজক সবের। কিতাবে আসছে দোজক হারাম হয়ে যায়। এক নাম সার বটে সকল নামের,
সে নাম হারাম করে দোজক সবের, এখনই সে নাম করো মনেতে জপনা, দূর হয়ে যাবে তেরা সকল ভাবনা, যে নাম নিলে জীবের এত পাপ সারে, জীবের সাধ্য নাই জীবে অত পাপ করে, জীবে পাপ করার সময় পাই না। এই জন্যে এই দমের ঘরে আসা যাওয়া করে, 24-এর মধ্যে খেলা করে মুদাম। যিনি প্রেমিক হয়, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও জীব, আমি আল্লাহ আসি যাই তোর ভিতরে, 3টা শব্দে আওয়াজ করে তুমি থাকিয়া মায়া ঘরে বন্ধ রাখো কান। তোমার ইশারাতেও দেই সারা, তুমি চিনো না আমার রূপ চেহারা, হয়ে তুই বুদ্ধি হারা, হারাইলি ইমান। তিন শব্দে আসা যাওয়া করে মুদাম, হা হু হে, 3টা শব্দে আসা যাওয়া করে। প্রেমিক হইলে তার শব্দ রাশি শুনতে পায়। আমার আল্লাহ কয়, ওরে আমার সৃষ্টি, আমার বান্দা, আমি তোমাতে আছি, আমি তোমাতে আছি, আমি তোমারে দেখি, কিন্তু তুমি আমার দেখো না, এটা আমার আফসোস। এই জন্য দেখার মতো চোখ তৈরি করতে হলে রাধাবল্লভ সরকার বলছে, তোর চর্ম চোখ বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানের তালা, হৃদয় দুয়ার দেখ না খুলে ঘরের মানুষ ঘরে খারাপ। তাহলে চোখ তৈরি করতে হবে, যাকে বলা হয় নেত্র বৈরাগ্য, যার হয় এক জায়গায় বসে সে সারা পৃথিবী দেখতে পায়। এই চর্ম চোখ দিয়ে তা দেখা যায় না। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুম, উনি একটা ফুল বাগানের মধ্যে চক্ষু বন্ধ করে বসে আছে। এক প্রেমিক প্রেমিকা, যুবক যুবতী ওই বাগানে ঘুরতে গেছে, যাইয়া দেখে মাওলানা জালালউদ্দিন রুমি চোখ বন্ধ করে বসে আছে। ওরা 2 জন কানাকানি করে, এই যে দেখো, ওই যে বুইরা লোকটা, এত সুন্দর ফুল, এত মনোরম পরিবেশ, ফুলের গ্রানে মৌমাছি গান করতেছে, অথচ এই বৃদ্ধ লোকটা চোখ বন্ধ করে আছে। কয়, এই লোক প্রেমের কি বুঝবে? হ্যাঁ, সুন্দর শোবার কি বুঝবে? কথাটা মাওলানা রুমির কানে গেছে। চোখ দুটা খুলছে, খুইলা বলল, হে যুবক যুবতী, আমি যদি জানতাম চোখ বন্ধ হয়ে গেলে, চোখ বন্ধ করলে যা দেখা যায়, তাকায় তা দেখা, চোখ মেলে তা দেখা যায় না। এই ঘরের অপোজিটে কি আছে এটা আমি আমার এই চোখ দিয়ে দেখতে পারি? পারি না। পারি না কি বাবা? এখন আমি দাঁড়িয়ে আছি, এই ঘরের পিছনে কি আছে সেটা আমি বলতে পারি না। আচ্ছা, যদি আমি ঘরের পিছনে যাইয়া থাকি, দেখে আসছি কি আছে, এখন দেওয়াল, তাতে কি হয়েছে? আমি চোখ বন্ধ করলে আপনার বাড়ি ঘর দেখতেছেন না আপনি? কারো বাবা মারা গেছে 10 বছর আগে, চোখ বন্ধ করলে বাবাকে দেখতে পান কিনা? মাওলানা রুমি বলেছিল, হে যুবক যুবতী, আমি যদি জানতাম এই চর্ম চোখ বন্ধ হলে এত কিছু দেখা যায়, আমি জীবনে চোখ মেলে কোনোদিন তাকাইতাম না। তো এই জন্য বাবা, চর্ম চোখ বন্ধ না হলে খুলবে না তার জ্ঞানের তালা, হৃদয় দুয়ার দেখ না খুলে ঘরের মানুষ ঘরে খাড়া। চোখ তৈরি করতে হবে, যে অন্তর দিয়ে উপলব্ধি করবেন এমন একটা হৃদয়, স্বচ্ছ হৃদয় তৈরি করতে হবে। হৃদয় আসন পাইতে একবার বসান না মালিক রে, তাকে ডাকতে গেলে হৃদয়ের টান আর চোখের পানি ছাড়া বন্ধু ধরা দেয় না। খেয়ালের হাত তৈরি করেন, আমি যেন খেয়ালের হাত দিয়ে আমার বান্ধবের কদম যেন আমি জড়িয়ে ধরে থাকি, আমি যেন ওই চরণ কখনো না ছাড়ি। এগুলো যার তৈরি হয়ে যায়, সে হয়ে যায় প্রেমিক, সে হয়ে যায় একটা মুক্ত জীব, সূক্ষ্ম জীব হয়ে যায়। তাই তোমার ইশারাতে আমি সাড়া দেই। হ্যাঁ, তোমার দেহের মধ্যে
আমি এই 24-এর মধ্যে 3টা শব্দ আসা যাওয়া করি, নামের ইশারা দিলাম, হা হু হে। তারপরে একটা বিষয় আছে, এই যে ঘট, এটা হলো ইংলিশ, তাই না? তারপরে আমরা কেউ ওই পাতিয়ান বলি, হ্যাঁ, ভগবান বলি, এটা ভাষার চেঞ্জিং, মূলে হইল একই আল্লাহ, একই আল্লাহ। আমরা যে যে নামেই তাকে ডাকি, ঘট হরি পাতিয়ান, আমার ডাকের মধ্যে যেন প্রেম থাকে, কি আমার নিয়ত যেন সহি থাকে। এই জন্যে মুসা নবী আপনারা জানেন তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে সওয়াল করে, আল্লাহর সাথে সওয়াল করে প্রতিনিয়ত। দেখে একটা পাখি গাছের ডালে এক করুল বলে, আহ কি মধুর সুরে ডাকতেছে। মুসা নবী কয়, এই পাখি, আমার আল্লাহর নাম ইয়া করুল না, আমার আল্লাহর নাম হলো ইয়া কারিম, ইয়া কারিম, সদ্য করে নাও। এতদিন যাকে প্রেমের সুরে ডাকছে যে বাসায়, মুসা নবী বলে চলে গেছে আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা তুর পাহাড়ে আমিনা গাছের ডগায় বসে এই ডগাকে উসিলা করে মুসা নবীর সাথে কথা বলছে। তখন পাখিটা গাছের ডালে ইয়া করলো ভুলে গেছে, ইয়া কারিমও ভুলে গাছের ডালে মাথা আশ্রয় রক্তাক্ত হয়ে গেছে। আমার আল্লাহ কয়, মুসা আমি তোমার সাথে আজকে কথা বলবো না। কেন? তুমি রাস্তায় একটা কাজ করছো, আমাকে যে প্রেমের সুরে ডাকতেছে, যে ভাবের সুরে ডাকতেছে, প্রেমময় ডাক, আমাকে ইয়া করল বলুক, তার নিয়ত তো ঠিক আছে, আমাকে ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে। তুমি তাকে নাম শিখাইতে গেছো ইয়া কারিম, তাড়াতাড়ি চলে যাও, পাখিটা তা না হলে মারা যাবে। এই জন্য বাবা, প্রেমের ডাকে আল্লাহর এই 99 নামের 100 নামের মধ্যে একটা নামও নকল নাই। প্রেম ভাবে হৃদয় দিয়ে একাগ্র চিত্তে চোখের জলে বন্ধুকে যে যে নামেই ডাকে সে নামেই সে শুনতে পায়। আল্লাহ প্রাণাধিক কাছে, এত কাছে, তাকে মনে করলেই সে শুনতে পায়। তাকে ডাকার জন্য চিল্লাইয়া ডাকতে হয় না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। হ্যাঁ, গাও বেটা। আয়ানে জিকির করি, আয়ানে জিকির করি, খুশি হবে ভক্তগণ মনে করি আমার সাধনারে ভজনা। খাজা বাবা দস্তগীর, খানদানের বড় পীর খাজা বাবা দস্তগীর, আমার বাজান খানদানের বড় পীর দেওয়ান রশিদ গুলাম তোমার, রশিদ গুলাম তোমার চরণ ছাড়া কইর না। এসো এসো ভক্ত নামে কথা বোঝায় এটুকু ছিল, তাই না? চেষ্টা করলাম তার জবাব করার জন্য। তার কাছে একটি কথা রাখি, কারণ লোকজন অনেক চলে গেছে, শীতের রাত, আর এই এলাকাটা হলো ওই চাকরিজীবী হলো বেশি। রাত 3টা বাজলে আবার
চাকরিতে চলে যাবে। এই জন্য অনেকে চলে গেছে নাকি বাবা? ও ঠান্ডা হয়ে ওঠে না। আরে এই যে এইটা পর্দা ভালো হইলে এটা একেবারে আসতেছে, খারাইলে বোঝা যায় যে কেমন লাগে। তো বাবা, যেই জীব আমিত্বে ভরা, হ্যাঁ, যে জীব আমিত্বে ভরা তার মধ্যে আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এগুলো তার মধ্যে বিদ্যমান। সেই জীবের মধ্যে আছে হিংসা, নিন্দা, বড়াই, বজর কি জোট, গীবত, বেদাত, বেদাইতি। তারা এই যে রাস্তাঘাটে ডাকাতি হয়, চুরি হয়, একজন আরেকজনের মাথায় বাড়ি দেয়, এই যে বোমা ফাটায়, হ্যাঁ, এই জীবগুলা আর যে জীবগুলা মুক্ত হইছে, ভববন্ধন থেকে মুক্ত হইছে, তার মালিককে বিশ্বাস করে কেউ গাছতলায় বসে পড়েছে সংসার ত্যাগী হইয়া। আসলে এরকম সংসার ত্যাগী হইয়া আজকে যার উরুস, যার বাড়িতে উরুস, আমার বাসার চান দরদি, আচ্ছা ওনার কি দরকার আছে এই লক্ষ লক্ষ টাকা খরচ করে উরুস করার জন্য? কি প্রয়োজন আছে? কারণ উনি জানে যা কিছু আমি পৃথিবীতে এইসব পাইছি এগুলো আমার ছিল না, আমি নিয়ে আসি নাই। মায়ের গর্ভে থেকে কেউ নিয়ে আসে? আসে না। এগুলো আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা বলছে আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? হ্যাঁ, আবার যেদিন চলে যাব সেদিন খালি হাতেই আমাকে যেতে হবে। এই জন্যে আল্লাহ তাআলার যে মনোনীত ধর্ম, সেই ধর্ম অনুযায়ী এই যে মানুষকে খাওয়ানো, আল্লাহর জান্নাত কিছু কিছু মানুষের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ওই মানুষগুলার আমি জান্নাতের মধ্যে দেও না, আল্লাহ আমি শান্তি পাবো। যে অনাহারীকে খাদ্য দেয়, আল্লাহর জান্নাত ডেকে ডেকে বলে আল্লাহ ওই মানুষটারে আমি জান্নাতে দেব। যে বস্ত্রহীনাকে বস্ত্র দান করে, যে এতিমকে আদর করে, মানুষের বিপদ আপদে যে সাড়া দেয়, তাকে সাহায্য করে, সব সাহায্য আল্লাহই করে। উসিলা আপনি আমি হইলাম উসিলা। ওই মানুষগুলার জন্য জান্নাত নিজে আল্লাহর কাছে ফরিয়াদ করে যে হে আল্লাহ ওই মানুষগুলার আমি জান্নাতের মধ্যে পাঠাও। তো আমি একটা প্রশ্ন রাখি, সে প্রশ্নটা হলো এই পৃথিবীর বুকে জীবে, একজন জীবে আর একটা জীব বানাইছিল, বানাইছে, বানানোর পরে আল্লাহ তাআলারে কয় আল্লাহ তাইলে এর মধ্যে প্রাণ সঞ্চার করো। আল্লাহ তাআলা প্রাণ সঞ্চার করছে, সেটা এখনোই পৃথিবীতে আছে, আপনারা তা চিনেন, আপনাদের এলাকায়ও আছে। তার মধ্যে একটা ভুল রয়ে গেছে, মানুষে বানাইছে, আল্লাহ তাআলা বলল যে তুমি এই জিনিসটা বানাইছো ঠিক আছে, আমাকে বলছো আমি তার মধ্যে প্রাণ সঞ্চার করছি, কিন্তু তার মধ্যে একটা ভুল রয়ে গেছে। সেই প্রাণীটা আপনাদের এলাকায়ও আছে, আমাদের এলাকায়ও আছে, আপনারা তাকে চেনেন। আমার জিজ্ঞাসা থাকবে যে এই সৃষ্টিটা করছে তার নাম কি, কে উনি, এবং কি বানাইছে? বানায় আল্লাহরে বললো আল্লাহ তুমি এর মধ্যে প্রাণ সঞ্চার করো। আল্লাহ প্রাণ সঞ্চার করছে, সে বাইসে রয়েছে, কিন্তু তার মধ্যে একটা ভুল রয়ে গেছে। কারণ আল্লাহর সৃষ্টির কোনো ভুল নাই, জীবে বানাইছে, এই জন্যে তার মধ্যে ভুল রয়ে গেছে। সে বস্তুটা কি? না, কঠিন প্রশ্ন। হারমোনিয়াম বাজে আপনি পারবেন, উনি শিল্প ইয়ে পারবেন, আপনি হারমোনিয়াম বাজে পারবেন। তো আমি আরেকটা কথা বলি, সেটা যেহেতু ইউটিউবার আছে,
সিগারেট খাওয়ার বিষয়টা, আমি আমার জীবনে কোনোদিন সিগারেট খাই নাই। যদি কোনো মানুষ বলতে পারে যে আমি তাকে সিগারেট খাইতে দেখছি, হ্যাঁ, আমার জীবনে ছোটকাল থেকে আমি সিগারেট খাই নাই, এখনো খাই নাই। আর নিয়ত আছে আমার জীবনে কোনোদিন কোনো নেশা আমাকে গ্রাস করতে পারবে না। যদি আমার ব্রেন মাথা যদি নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়, তাইলে আমি যে পর্যন্ত সুস্থ আছি, সুস্থ ব্রেনে আমাকে কোনো নেশা স্পর্শ করতে পারবে না। এটা আসলে একটা বিষয়। আমরা যে গান করি, আমরা একটা কিন্তু ধর্মসঙ্গীত, এটা ঠিক আছে, ধর্মীয় সঙ্গীত। সিগারেট বিড়ি অনেকেই খায়, তা আদবতা রক্ষা করে খাওয়া উচিত। এই জন্যই যে আমার ছেলেপেলেরা একটু বাইরে যায়, যাওয়ার প্রয়োজন আছে। অনেকেই আছে আমার সামনে খায় না, আছে না দাদা? হয়তো ওরা একটু ওই প্রস্রাবের ওসিলায় যায়, হয়তো একটু খাই জন্য ওদের একটু বাইরে যাইতে দিতে হয়। দেখেন মসজিদ ঘরে ঢুইকা যে নফল ইবাদত, সেখানে ঢুইকা যেহেতু খাইতে দেয় না, তাই না? তা আমাদের এটা ধর্মীয় মাহফিল, তো আমরা কেউ খাইলে একটু বাইরে, যে আমি গান করতেছি, আপনারা একটু বাইরে যায় ঘোরাফেরা করলেন, একটু চা পান খাইলেন, এতে সমস্যা নাই। হ্যাঁ, তো এই জন্যে সবার জ্ঞানের পরিধি অবশ্যই সমান না। মালিক সবাইকে হেদায়েত করুন, মালিক জ্ঞান দান করুন। আমি প্রশ্ন করছি, তাই না? আরেকটা গান করুন। বাজে কত? তারা কামেল পীরের তরিক ধরার বাজান, তারা কামেল পীরের তরিক ধরার আমার বাজান রে। যে পুইরাছে দয়াল প্রেমের পুরা, ওরে যে পুইরাছে বন্ধুর প্রেমের পুরা আমার বাজান রে। যে পুইরাছে দয়াল প্রেমের পুরা, ওরে যে পুইরাছে দয়াল প্রেমের পুরা আমার পাগল রে। যে পুইরাছে দয়াল প্রেমের সদাই থাকে প্রেমানন্দে বৈরাবরী মাসুম সাদ ননিসা, সদাই থাকে প্রেমানন্দে, যাই আসে না ভালো মন্দে। রশিদ সরকার ওইভাবে রাখবো না আমার বাজান রে। রশিদ সরকার ওইভাবে রেখে বড় আমার বাজান রে। রশিদ সরকার ওইভাবে রেখে বড়। সদাই থাকে প্রেমানন্দে আমার বাজান, যাই আসে না ভালো আর মন্দে। রশিদ সরকার ওইভাবে রাখবো না আমার বাজান রে। রশিদ সরকার ওইভাবে রেখে বড় আমার পাগল রে। রশিদ সরকার ওইভাবে রেখে বড়। ভাবের উপর ভাব দেখাবে, ভাবের উপর ভাব দেখাবে, হঠাৎ একদিন চইলা যাবে। সইলার যাবে, তালাশ করলেও আর পাবি না তোর আর সেই দিন, তালাশ করলেও আর পাবি না তোর। আমার বাজান রে। যে পুইরাছে দয়াল প্রেমের পুরা, ওরে যে পুইরাছে নগরবাসীরা। যে পুইরাছে দয়াল প্রেমের পুরা, বাজান রে যে ভালোবাসে বাজান
পুইরা দেহ হইয়াছে আঙ্গের আর বাজান পুইরা দেহ হইয়াছে আঙ্গের নগরবাসী রে যে পুইরাছে দয়াল প্রেমের পুরা হায় হায় যে পুইরাছে আমার ওরে আমার বইরা বড়ি ও আমার মাসুমি চান ও আমার ননি চান বাসার চান প্রেমের পুরা